বরিশালে কোটা আন্দোলনের আড়ালে নাশকতায় অংশ নেয় বহিরাগতরা। পুলিশ বলছে অসৎ উদ্দেশ্যে হাসিলে সহিংসতা চালানোর প্রমাণ মিলেছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি প্রত্যক্ষদর্শীদের। কোটা আন্দোলনের এক সমন্বয়ক বলছেন সন্ত্রাসী কার্যকলাপে সম্পৃক্ততা নেই তাদের। শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের প্রতিবেদনে বিস্তারিত। সারা দেশের সঙ্গে বরিশালের শিক্ষার্থীরাও কোটা সংস্কারের দাবিতে নামে রাজপথে। ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত অহিংস আন্দোলন হলেও ১৬ থেকে ১৮ জুলাই তা রূপ নেয় নাশকতায়। চারিদিকে এখন দৃশ্যমান সেই ধ্বংসযজ্ঞ। প্রত্যক্ষদর্শীদের দাবি নাশকতার সঙ্গে শিক্ষার্থীরা নয়, জড়িত বহিরাগতরা। সাধারণ ছাত্র কিছু ছিল, বহিরাগত লোক ছিল। একদম সত্য কথা, যেহেতু আমরা আমাদের টার্মিনাল রক্ষণ করছি আমরা, অতএব আমরা ওই সময় দেখছি। এই যে নতুন বাস স্ট্যান্ড, আমি এরকম ঘটনা আর দেখিনি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও বলছে ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে অনুপ্রবেশকারীরা এমন সহিংসতা চালিয়েছে। এরই মধ্যে তাদের শনাক্ত করা গেছে, চলছে সাঁড়াশি অভিযান। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। এই ঘটনায় আমাদের ৩ থানায় ৫টি মামলা দায়ের করা হয়েছে। এই 5টি মামলায় ইতিমধ্যে আমরা ৯৫ জনকে গ্রেপ্তার করেছি এবং প্রত্যেককে যাদের গ্রেপ্তার করেছি প্রত্যেককে আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে আইডেন্টিফাই করে এখানে অযথা কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। কোটা আন্দোলনের এক সমন্বয়ক বলছেন নাশকতায় সম্পৃক্ততা নেই তাদের। একমত সচেতন মহলও। তারা বলছেন দেশ অস্থিতিশীল করে একটি চক্র ফায়দা নিতে চায়। ছাত্রদের আন্দোলনের সাথে একটি অসৎ চক্র, যারা রাষ্ট্রকে অকার্যকর করতে, রাষ্ট্রের যেসব উন্নয়নমূলক কাজ হচ্ছে সেগুলোকে ধ্বংস করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা এবং রাষ্ট্রকে অকার্যকর প্রমাণ করার জন্য পরিকল্পিতভাবে সারা বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা কারো অসৎ উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে অতীতেও চাইনি, ভবিষ্যতেও চাই না। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে সন্ত্রাস এবং সহিংসতার সঙ্গে ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই। বরিশালে নাশকতার ঘটনায় মেট্রোপলিটন পুলিশের ৩ থানায় ৫টি এবং রেঞ্জ পুলিশের ৫টি মামলায় আসামি করা হয়েছে ৩,০০০-এর বেশি। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল।